হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। শিবানীস ব্লগে সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শেয়ার করছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ যে পার্সেল, মানে এত সকালবেলা আমরা যতটাই পার্সেল অর্ডার করি না কেন ফ্লিপকার্ট থেকেই হয়। তো ফ্লিপকার্ট থেকে কিন্তু সবটাই আমাদের এখানে সন্ধ্যাবেলা ঢুকে, প্রায় আমার না এখানে অনেকেরই প্রায় সন্ধ্যাবেলা ঢুকে। তো যেহেতু সন্ধ্যার পর নেওয়ার কোনো পারমিশন নেই দেওয়ার, তো যাই হোক এখানে আমার সন্ধ্যাবেলা আসে তো আমরা নিই। তো আজকে কি জানি না হঠাৎ করেই দেখছি সকালবেলা ফোন, যেহেতু আমার সকালবেলা ফোনটা কিন্তু সবসময় সাইলেন্ট থাকে, আমি জাস্ট ঘুম থেকে উঠে ফোনটা সাইলেন্টটা উঠিয়ে দিয়েছি। তো সাইলেন্ট উঠানোর পরে ফোনটা বেজে উঠেছে কি না পার্সেল। তো যাই হোক তাকে আবার ভালো করে ডিটেলসে বললাম। তো এই লোকটা আলাদা ছিল, এখানে যারা দেয় মানে অনেক লোক আছে না যে এসে এসে অভ্যস্ত হয়ে যায়, কিন্তু দেখলাম যে একদমই নতুন লোক। তো যাই হোক সকালবেলা পার্সেলটা আগে নিয়ে আসা হলো, এত সকাল সকাল পার্সেল ভাবতে পারছো। তো যাই হোক যেটা আশা করিনি সেটাই হয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই রিকের জন্য একটা বাদাম অর্ডার করেছিল। তো রিক তো দেখে যে কি যেই বলে দেওয়া হয়েছে যে বাদাম, ব্যাস ওর হয়েছে। ও তো বাদাম বাদাম করে পুরোই পাগল হয়ে যাচ্ছে। আর আর আগে একটা বাদাম যে অর্ডার করেছিল সেটা তো হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার ঠিক মনে নেই। তো ওটাতে একদমই মিক্সড বাদাম ছিল, মানে অনেক রকমের ছিল। তো যেটা রিক খায় তো সেটা সেটা ছিল না, ওর ভিতরে ওটা ছিল কিন্তু কম ছিল। আর মানে কাজুও কম ছিল। তো যাই হোক সব রকমের মিশানো ছিল সেটা, যার জন্য ওটাকে বাদ দিলাম। মানে ওটা ছিল, ওটা প্রত্যেক দিন সকালবেলা জলে ভিজিয়ে খাওয়ানো হয়। আর যেটা দরকার ছিল সেটা আবার তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল, সেম সেটাই এসছে, একদমই পারফেক্ট। তো খুলে তারপরে দেখা হলো রিক তো ও তো কখন বলছে মামা কখন আমি বাদাম খাবো। তো যাই হোক এই দেখো পুরো পেছন থেকে খুলে মোটামুটি আমি পারি না পারি রিক কিন্তু এটাকে বের করে দিয়েছে। তো যাই হোক তারপরে রিককে একটা দিলাম, তারপরে খুলে দেখলাম যে পুরোটা ঠিক আছে কিনা, একদমই ঠিক আছে, যেরকম মানে যেরকম চেয়েছিলাম সেরকমটাই এসছে। এটা অনেকদিন আগে থেকেই অর্ডারটা করা হয়েছিল। তো যাই হোক চলো এখন আমাকে সকাল সকাল ওইটা নিয়ে বসলে হবে না, বাদাম তো বিকালবেলাও খায়। তো যাই হোক তারপরে আমি রিকের খাবার বানাতে চলে এসেছি, তার কারণ হচ্ছে রিককে আজকে স্কুলে নিয়ে যাব। আর আজকে কি রিককে স্কুলে না যাওয়ার একটাই কারণ, ও স্কুলে যাবে কিন্তু ম্যামের কাছে গিয়ে পড়াশোনা করবে না। মানে ওর এটা একটা ওর মানে কি বলবো জিদ বলতে পারো। যাই হোক ও তো বাচ্চা, ও বললে যে সবসময় আমি একা পড়বো। তো যার জন্য আজকে হচ্ছে ওর দিদির মানে স্কুল নেই, আজকে ওর দিদির স্কুল নেই। তো আজকে ওর দিদির স্কুলটা ছুটি, তো ভাবলাম যে আমি নিয়ে যাব। তো যাই হোক দেখো রেডি সেডি হয়ে চলে এসেছি। তো রিককে নিয়ে যাবো আর ওকে নিয়ে যাব। দুজন গেলে কি হবে, যদি ওর দিদি উঠে যায় তাহলে কিন্তু ও উঠে যাবে। তো যাই হোক স্কুলে যাওয়ার পর সেটা জানা যাবে কি হবে না হবে। এই দেখো দুজন একদমই এখানে রেডি সেডি হয়ে বসছে। তো দুজনকে এখন নিয়ে যাব। আর রিককে এখনও খাওয়াইনি, খাইয়ে নিয়ে যাবো। খাবারটা বানানো হয়ে গেছে, একটু ঠান্ডা করতে বসেছি, রেডি সেডি হয়ে গেছি, শুধু খাইয়ে দিব তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো নমো করে। তো যাই হোক আর স্কুল বাচ্চাদের আগে বসানোটাই মেন, বলো পড়াশোনা তো সে করবে, বসানোটাই মেন। তারপর দেখো এই যে আমরা চলে এসেছি, ওর দিদি এসছে বলে আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আর দেখো প্রথমে কেউ আসেনি আজকে, পুরো প্রথম এই দুজন বাচ্চা, মানে আমার ছেলে আর ওর দিদি, দেখো দুজনেই আজকে কিন্তু প্রথমে এসে। তো দেখো ও তো জানে, ও তো আগে আসতো, তো ও তো আলাদা স্কুলে চলে গেছে। তো যার জন্য আজকে ছুটি বলে নিয়ে এসেছি। ও তো একদমই বইটই খুলে ফেলেছে। তো ও পুরো খুব এনার্জি যে দিদি আছে মানে আমি থাকবো। তো ফাইনালি সেটাই হয়েছিল, ও ম্যামের কাছে আজকে উঠে গেছিলো। তারপর দেখো এখানে বাড়ি এসে রান্না বান্না সব ঠিকঠাক করছি, কি কি রান্না করব না করব। আর এখানে দেখো আলু বেগুন ডাঁটা আরও কেটে সব রকমের কেটে এখানে একটা তরকারি করব। আর এখানে দেখো 3 পিস বেগুন আছে, ওলকপি আছে, আর এই যে খাম আলুওয়ালা ওগুলো আছে, ওগুলোকে সব ভাজা করব আজকে। এই যে এতগুলো ভাজাভাজি করব। আর এখানে রয়েছে এই যে এই তরকারিটা করব, টমেটো দিয়েই করব কারণ এটা হচ্ছে নিরামিষ তরকারি। আর তারপরে তো করতে হবে মাছ। তো এই দেখো পাবদা মাছ রয়েছে, পাবদা মাছের ভাজা করব ভাবছি। আর এখানে মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম, কালকে একদমই রান্না করতে সময় পাইনি, যার জন্য মাছের মাথাটা রেখেছিলাম ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব বলে। তো সেটাই আজকে একদমই মাছের মাথাটা একদমই মানে টাটকা আছে, মানে কি বলবো মাছের মাথা দেখলেই একটা এমন খাওয়া শিখে গেছি, মাছের মাথা দেখলেই কিন্তু মুড়ি ঘন্ট করতে ইচ্ছে করে। তো যার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো রেডি করা হয়ে
হয়ে গেছে। আর মাছের মুড়ি মানে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো, মাছ ভাজা করবো, আর নিরামিষ তরকারি ওখানে 3-4টে হয়ে গেছে ভাজি নিয়ে। তারপর এখানে সন্ধ্যাবেলা দেখো, সন্ধ্যাবেলায় যে দুজনকে ম্যাগি করতে মানে ম্যাগি করে দিয়ে দিয়েছি, দুজন ম্যাগি খাচ্ছে বসে বসে। আর রিকও কিন্তু হাতে খাচ্ছে, মানে বলতে পারো রিক শিখে গেছে, অনেকটাই শিখে গেছে, ওর দিদির সাথে থেকে থেকে শিখে গেছে। ও হাতে খাবে, প্রত্যেকটা জিনিস ও চায় যে আমি হাতে খাবো। আর যতটা খাক অর্ধেক খেলে তারপর অর্ধেকটা আমাকে খাইয়ে দিতে হয়। তো দেখো রিক তো বলে দিচ্ছে যে দেখো মা চামচ দেখাও, ম্যাগি দেখাও, মানে ব্লগে যা যা দেখানো হয় সেগুলো দেখাও। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও কিন্তু সবার পাশে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিয়ে আসছি নতুন ভিডিও।